আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডমিনোজের উইংস রেসিপিটা। যদিও আমি এখানেতে চিকেন উইংস নিইনি, আমি এখানে টোটাল চিকেনই নিয়েছি, মানে উইথ বোন উইদাউট বোন টোটাল এইভাবেই নিয়েছি। একদম যেরকম পকোড়ার পিস হয় সেইভাবে করে নিয়েছি। এখানে 700 গ্রামের মতন চিকেন আছে, তবে খেতে হবে কিন্তু একদম ডমিনোজের চিকেন উইংসের মতন। তো চলো কীভাবে করেছি শেয়ার করি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দই দিয়ে নিচ্ছি। দইয়েতে আমি টক দইয়েতে আমি কিছুটা জল মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মানে বড় চামচের এখানে 3 চামচের মতন আমি এখানেতে দই নিয়েছি। তাতে আমি জল দিয়ে নিয়ে ভালোভাবে ঘোলের মতন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে নেব আদার গুঁড়ো। তোমাদের কাছে যদি আদা গুঁড়ো না থাকে তোমরা আদা বাটাও ইউজ করতে পারো। এবার দিয়ে নিচ্ছি রসুনের গুঁড়োটা আমি আদা গুঁড়োর থেকে বেশিই দিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি আমি এখানেতে পিৎজা যে অরিগ্যানো যে মিক্স হার্বটা থাকে সেটা আমি এখানে 2 চামচের মতন দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটু পিষে নেওয়া জোয়ান আর তার সঙ্গে পরিমাণ মতন নুন। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনিটা দিলে কি হবে, যে টক দইটা দিয়েছি সেটাতে ব্যালেন্স হয়ে যাবে। এবার এটা ভালোভাবে মেখে নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, একদম ভালোভাবে, মানে যাতে পুরো চিকেনটা সব মশলার সঙ্গে ভালোভাবে মেখে যায়। এইভাবে মেখে নিয়ে আমি এটাকে ওভারনাইট ম্যারিনেশনেতে রেখে দেবো। এরকম আমি বক্সে করে ফ্রিজেতে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এবার আমি পরের দিনকে এটার মধ্যে দিয়ে নিয়েছি একটা ডিম আর বড় 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আমি এক্সট্রা করে এখানে কোনো জল দিইনি বা কোনো রকম জল এইখান থেকে কিন্তু ফেলেও দিইনি। আমি সমস্ত মশলাগুলোতেই এই কর্নফ্লাওয়ারের ডিমটা দিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর চিকেনটা যেহেতু ওভারনাইট এইভাবে ম্যারিনেশনেতে ছিল, সেহেতু এই চিকেনটা হতেও খুব তাড়াতাড়ি হয়, মানে খুব তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যায় আর সিদ্ধর তো কোনো প্রবলেমই হয় না, যেহেতু ওভারনাইট ম্যারিনেশনেতে ছিল। তো চলো এখানে সাদা তেল দিয়ে নিয়েছি কড়াইতে। প্রথমে তেলের আমি মানে ফ্লেমটাকে একটু জোরে দিয়েছিলাম, হাই ফ্লেমেতে ছিল, তারপরে চিকেনগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে আমি চাপা দিয়ে নিয়েছি যাতে এক পিঠটা ভালোভাবে হয়ে যায়। দেখো এটা একদম এক পিঠ হয়েও গেছে, আর বলেই দিলাম সিদ্ধর কোনো ব্যাপারই নেই, এটা ম্যারিনেশনতে ছিল, সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে। এটাকে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। তো চলো এইভাবে সবগুলোই করে নিই। এখানেতে আমার সবগুলোই ফ্রাই হয়ে গেছিলো, দেখো একদম রেডি।